এবার ঈদযাত্রা মহাসড়কের পরিস্থিতি জানবো। আমাদের সাথে গাজীপুর থেকে যুক্ত আছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, গাজীপুরের সড়কের পরিস্থিতি জানাবেন। বিশেষ করে সকালে আপনি জানাচ্ছিলেন যে চান্দনা চৌরাস্তায় সেখানে একটি জ্যামের সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতি এখন আছে কিনা? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেখুন, সকালের যে পরিস্থিতি দেখেছি সেই পরিস্থিতি কিন্তু এখন আরও একটু বেড়েছে এবং গাড়ির চাপ যে রয়েছে তার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতি কিন্তু অনেক বেড়ে গেছে এবং যারা এখানে বৃহত্তর ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ সহ বিভিন্ন জেলার যাবেন সেই রুটের যাত্রীরা এখানে অপেক্ষমান রয়েছেন চান্দনা চৌরাস্তা এলাকায়। এবং আমি যেটি দেখেছি যে চান্দনা চৌরাস্তা এলাকায় যে উড়াল সেতুটি হয়েছে সেই উড়াল সেতুর ওঠার ক্ষেত্রে কিছুটা যানজট হচ্ছে, সেখানে গাড়িতে যাত্রীরা ওঠানামা করছেন। একইভাবে উড়াল সেতু যেখানে শেষ হয়ে গেছে সেই অংশেও কিন্তু গাড়ির প্রচুর প্রেশার রয়েছে এবং সেখানেও আমি যাত্রীদের ওঠানামা করতে দেখেছি এবং শেষ মাথায় এসে অনেক গাড়ি কিন্তু ঘুরিয়ে ইউটার্ন করে অন্য লেনে চলে যাচ্ছে, এরকম অবস্থাও দেখেছি। ফলে একটি গাড়ি যখন ইউটার্ন করে চলে যাচ্ছে তখন কিন্তু এই পিছনে গাড়ির জটলা হচ্ছে এবং যাত্রী ওঠানামার ক্ষেত্রেও কিন্তু জটলা হচ্ছে। ফলে যে গাড়ির যে গতি সেটি কিন্তু একেবারেই মন্থর এবং সম্মুখ গতিতে এই অংশে গাড়ি চলাচল করছে এবং এই কারণে ভোগড়া বাইপাস সাইনবোর্ড সহ বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু যানবাহনের ধীর গতি রয়েছে। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলছিলাম, তারা যে এখন অভিযুক্ত করেছেন যে তারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য যে গাড়ি সেই গাড়ি তারা পাচ্ছেন না, গাড়ির সংকট রয়েছে। এছাড়া ভাড়া আদায় করা হচ্ছে 2 থেকে 3 গুণ করে। যেখানে ময়মনসিংহের ভাড়া ছিল সেই 200 টাকা, সেখানে 300 থেকে 400 টাকা নেওয়া হচ্ছে এবং একইভাবে হালুয়াঘাটে শেরপুরের ভাড়া 500 থেকে 600 টাকা নেওয়া হচ্ছে এবং সিএনজি যেগুলো আছে সেগুলো কিশোরগঞ্জের ক্ষেত্রে যেখানে ভাড়া ছিল 200 টাকা সেই সিএনজি এখন তাদের কাছে যাত্রীদের কাছে 500 টাকা করে নিচ্ছে। বলা চলে যে ভাড়ার ক্ষেত্রে এখানে পরিবহন সংশ্লিষ্ট একেবারে যাত্রীদের জিম্মি করে ফেলছেন। যদিও প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে ভাড়ার ক্ষেত্রে তারা কঠোর মনিটরিং বা নজরদারি করবেন, কিন্তু এক্ষেত্রে প্রশাসনের কোনো উপস্থিতি বা কোনো তদারকি আমরা দেখতে পাইনি। বলা চলছে একদম অসহায় অবস্থায় কিন্তু এখানে যাত্রী রয়েছেন এবং ফলশ্রুতিতে যেটি হয়েছে যে অনেক যাত্রী কম ভাড়ায় খোলা ট্রাকে বা পিকআপে চড়ে তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি দিচ্ছেন। পরিবার পরিজন, অনেকের ক্ষেত্রে শিশুরাও রয়েছে, তারা কিন্তু খোলা গাড়িতে এখানে যাতায়াত করছেন এবং গতকাল পুলিশের যে মহাপরিদর্শক এসেছিলেন তিনি খোলা গাড়ির যাত্রীদের ক্ষেত্রে আইনের বাধ্যবাধকতা বা আইন প্রয়োগের কথা বলছিলেন, কিন্তু আজকে বাস্তবে কিন্তু সকাল থেকে এরকম কোনো আইনি প্রয়োগের আমরা বিষয়টি দেখিনি। বলা চলে যে যেভাবে পারছেন তারা কিন্তু শেষ মুহূর্তে বাড়ি যাওয়ার চেষ্টা করছেন। আপনাকে আরেকটি বিষয় বলে রাখি যে দুপুরের পর গাজীপুরে যে শিল্প কারখানা যেগুলো এখনো সচল রয়েছে সেই কারখানাগুলো আজকে ছুটি হয়ে যাবে এবং সেক্ষেত্রে দুপুরের পর আরও পরিস্থিতি মানুষের উপস্থিতি আরও বাড়বে। সেক্ষেত্রে যে যানবাহনের সংকটের কথা বলা হচ্ছে সেই সংকট আরও বাড়তে পারে বলে এখানকার যাত্রীরা মনে করছেন এবং সেক্ষেত্রে গাড়ির ধীরগতি আরও বাড়বে এবং এক্ষেত্রে প্রশাসনের নজরদারি, প্রশাসনের কঠোর হস্তক্ষেপ এখানকার যাত্রীরা কামনা করছেন। থাকবেন আমাদের সাথে, আমরা একটু ঘাট পরিস্থিতি জানবো। এবার মানিকগঞ্জের পাটুরিয়া থেকে যুক্ত আছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, ঘাটের পরিস্থিতি জানাবেন, যানবাহনের চাপ কেমন দেখতে পাচ্ছেন? না দেখুন, ঘাট কিন্তু একেবারেই স্বাভাবিক, কারণ আমরা সকালে যখন মানিকগঞ্জ থেকে পাটুরিয়া ঘাটে আসলাম আমরা কিন্তু সুদূর যে লোকাল যে যানবাহনগুলো আছে সেই লোকাল যানবাহন ছাড়া দূরপাল্লার যে বড় যানবাহন সেগুলো কিন্তু হাতে গোনা খুব কম আমরা দেখেছি। ঘাটে এসে আমরা কিন্তু একটি যানবাহনও কিন্তু আমরা দেখিনি যে তারা অপেক্ষমান আছে, তবে কিছু ছোট গাড়ি অর্থাৎ প্রাইভেট কার, হাইস, মাইক্রোবাস এইসব গাড়ি অপেক্ষায় আছে, সেটা আমরা দেখেছি। আপনি দেখছেন এই আমার ক্যামেরাতে হয়তো দেখতে পাচ্ছেন যে একটি কিন্তু রোরো ফেরি এই পাটুরিয়া
ঘাট থেকে রাজবাড়ির উদ্দেশ্য তারা ছেড়ে যাচ্ছে, সেখানেও কিন্তু খুব একটা গাড়ি নাই। আমরা এই গাড়ি না থাকার কারণে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তারা যে পণ্যবাহী যানবাহন, অর্থাৎ এই সব পণ্যবাহী যানবাহন কিন্তু আজকে বন্ধ থাকার কথা, এটা রাষ্ট্রীয়ভাবে বন্ধ থাকার একটা সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু এই যে দূরপাল্লার বাসগুলো না থাকার কারণে তারা কিন্তু এই পণ্যবাহী যানবাহনগুলো পারাপার করছে। এবং আমরা গতবারের চেয়ে এবার যাত্রীর পরিমাণটাও খুব একটা বেশি দেখতে পাচ্ছি না, আমরা যাত্রীটাও খুব কম দেখতে পাচ্ছি। এবং গতবার আমরা গত ঈদ উল ফিতরে আমরা যে পরিমাণ যাত্রী আমরা দেখেছিলাম যে ঘাটে প্রচুর চাপ ছিল, এবার কিন্তু সেই চাপটাও নেই। অর্থাৎ বিআইডব্লিউটিসি এর যে কর্তৃপক্ষ আছে, এখানকার উপ মহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ, তিনি যেটা বলেছেন যে তাদের যে পূর্ব প্রস্তুতি এবং পর্যাপ্ত ফেরি এবং লঞ্চ থাকার কারণেই কিন্তু ঘাটে যাত্রী বাস চালাতে তেমন ভোগান্তি পোহাতে হচ্ছে না, ঘাটে আসা মাত্রই কিন্তু তারা চলে যাচ্ছে। গাজীপুর এবং মানিকগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।